প্রিয় ছাত্রছাত্রী, যারা 2024 সালে কলেজে অ্যাডমিশন নিয়েছো, সেমিস্টার 1-এ সিসিএফ সিস্টেমে পড়ছো, তাদের জন্য আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব প্রশ্নের মার্কস ডিভিশন এবং কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা একেবারে 100% এবং তোমরা 90% অবশ্যই মার্কস পেতে পারবে যদি এখন থেকে তোমরা তৈরি করো। বিশেষ করে ডিএসসি 1 অর্থাৎ যারা অনার্স নিয়ে পড়ছো পলিটিক্যাল সায়েন্স পেপারটি নিয়ে, বা যারা জেনারেলে পড়ছো তাদের এমডিসি 1, তাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে জেনারেল পেপার হিসেবে মেন পেপার, এবং অন্য কোনো সাবজেক্টে তাদের অনার্স আছে যাদের, তাদের মাইনর 1-এ পলিটিক্যাল সায়েন্স রেখেছো, তাদের জন্য এই ভিডিওতে আজকে আলোচনা করব পরীক্ষায় আসার সম্ভাবনা 100% এমন প্রশ্নগুলো। প্রথমে বলে নি, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, অবশ্যই তোমরা কমন পাবে। প্রতি বছরই এইভাবে শিক্ষার জগতে যে সমস্ত ইউটিউব চ্যানেলে সাজেশনগুলো দেখা যায়, তার মধ্যে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে একেবারে নতুন এবং সবচেয়ে কম সংখ্যক প্রশ্ন এই চ্যানেলেই একমাত্র দেওয়া হয়। দেখো, কোয়েশ্চেন প্যাটার্ন ফর অনার্সদের জন্য 20 মার্কসের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 10 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই হলো তোমাদের 75 মার্কস। যারা জেনারেলে পড়ছো অর্থাৎ তাদের মেন পেপার পলিটিক্যাল সায়েন্স, তাদের 15 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, একটি বিভাগ থেকে আরেকটি বিভাগ থেকে 15 মার্কের 2টি প্রশ্ন এবং 5 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাদেরও মোট 75 মার্কের প্রশ্ন হবে। মোট কথা, এই 75 মার্কের প্রশ্নে মিনিমাম 65 মার্কস তুলতে গেলে এখন থেকে তোমাদের কিন্তু আদা জল খেয়ে লেগে যেতে হবে। দেখো, মডিউল 1-এ 5 মার্কের যে 3টি প্রশ্ন করতে হবে, খুব লিমিটেড প্রশ্ন দেওয়া আছে। সিলেবাস তোমাদের বড়, এমডিসি, মেজর, মাইনর প্রত্যেকের জন্য কিন্তু একই সিলেবাস। 2024 সালে তোমরা অ্যাডমিশন নিয়েছো, তোমাদের কোশ্চেন পেপারে তাই 25 সালে তোমরা পরীক্ষায় বসলেও তোমাদের কোশ্চেন পেপারের মাথায় কিন্তু 2024 সাল লেখা থাকবে। সেই হিসেবে তোমরা গত বছর সেমিস্টার 1-এ যারা অনার্সে পড়ছো তাদের জন্য যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোকে যারা মাইনরে কিংবা এমডিসিতে পড়ছো সেই প্রশ্নগুলোকে ভালোভাবে তৈরি করবে। এখন আমরা দেখে নেব মডিউল 1 থেকে 5 মার্কের জন্য কোন কোন প্রশ্ন আসার সম্ভাবনা 100%। প্রথম প্রশ্ন, আইনের সংজ্ঞা দাও, আইনের প্রকৃতি ও উৎস লেখো, ডিফাইন ল, রাইট অ্যাবাউট দ্য নেচার অ্যান্ড সোর্স অফ ল। প্রশ্নটি ভালোভাবে তৈরি করবে। 2-এর দাগের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কর্তৃত্ব কি, কর্তৃত্বের বৈশিষ্ট্যগুলি লেখো। হোয়াট ইজ অথরিটি, মেনশন ইটস ফিচার্স অর ক্যারেক্টারিস্টিক্স। 3-এর দাগের প্রশ্ন, আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো, ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন ল অ্যান্ড ফ্রিডম। 4-এর দাগের প্রশ্ন, ক্ষমতা কি, ক্ষমতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ডিফাইন পাওয়ার, ডিসকাস ইটস ফিচার্স। প্রতিটি বাছাই করা প্রশ্ন ভালোভাবে তোমরা তৈরি করবে। এরপর আমরা চলে আসব 5-এর দাগ, সাম্য ও স্বাধীনতার সম্পর্ক লেখো, রাইট অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন ইকুয়ালিটি অ্যান্ড ফ্রিডম। 6-এর দাগ, আইনের অনুশাসন কি, হোয়াট ইজ দ্য এনফোর্সমেন্ট অফ ল। 7-এর দাগ, সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্ব আলোচনা করো, ডিসকাস দ্য ইউনিটি অফ সভারেনিটি।
8 দাগ সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্ব আলোচনা করো। ডিসকাস দ্য প্লুরালিস্ট থিওরি অফ সভারনিটি। 9 দাগ জনগণের সার্বভৌমিকতার তত্ত্বটি আলোচনা করো। ডিসকাস দ্য থিওরি অফ পিপলস সভারনিটি। দেখো 7, 8, 9 এই 3টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে, সে এমডিসি হোক, জেনারেল হোক বা মাইনর 1 হোক, অনার্স হোক, একটি প্রশ্ন কমন তোমরা অবশ্যই পাবে। তাই 7, 8, 9 3টি প্রশ্ন ভালোভাবে তোমরা তৈরি করো। যদি একত্ববাদী না পাও তাহলে বহুত্ববাদী তত্ত্ব পাবে, যদি বহুত্ববাদী না পাও তাহলে একত্ববাদী তত্ত্বটি পাবে। তাই ভালোভাবে মন দিয়ে এখন থেকে তোমরা প্রশ্নগুলো তৈরি করো। এবারে 20 মার্কের যে প্রশ্ন, 10 মার্কের যে প্রশ্ন, সেই প্রশ্নের জন্য আমি সেকেন্ড ভিডিওতে দেব, কারণ খুব লেংদি হয়ে যাবে, তাই তোমাদেরও দেখতে অসুবিধা হবে। তাই তোমরা প্রশ্নগুলো ভালোভাবে এখন থেকে দেখে তৈরি করে ফেলো। যে যে প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিলাম। আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি, 5 দাগের প্রশ্নটি অর্থাৎ সাম্য ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো, প্রশ্নটি তৈরি করবে। 7, 8 সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্ব আলোচনা করো, সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্ব আলোচনা করো। এই দুটি প্রশ্নের একটি তো কমন একেবারে 100% তোমরা পাবে। প্রশ্নপত্রে খুললেই তোমরা দেখবে প্রথম প্রশ্ন আছে। 2 দাগের প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, কর্তৃত্ব কি, কর্তৃত্বের বৈশিষ্ট্যগুলি লেখো। এবং 4 দাগের প্রশ্ন, 2 এবং 4 মধ্যে একটি প্রশ্ন কমন তোমরা পাবে, ক্ষমতা কি, ডিফাইন পাওয়ার বা হোয়াট ইজ পাওয়ার, ক্ষমতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ডিসকাস ইটস ফিচার্স। মাত্র এই অল্প কয়েকটি প্রশ্ন তোমরা করলে 5 মার্কের 3টি প্রশ্ন তোমরা এর মধ্যে কমন অবশ্যই পাবে। এবং গত বছরের পরীক্ষাতেও সেমিস্টার 1 এ যারা দিয়েছিল একটি কলেজের থেকে আমি দেখেছিলাম, সেখানকার ফার্স্ট হয়েছে যে স্টুডেন্ট, সেও কিন্তু এইভাবে ফলো করে তৈরি করেছিল, খুব সফল হয়েছে। তাই আশা করি তোমরাও কিন্তু সফল হবে, মন দিয়ে তৈরি করো। আর সবশেষে তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলে যেও না, কারণ বহু সংখ্যক ছাত্রছাত্রী আছে যারা অর্থের অভাবে কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে পড়তে পারে না। তাদের কাছে তোমরা যদি শেয়ার করে দাও তাহলে তারাও বিশেষ উপকৃত হবে। আর যদি তোমাদের কোনো সাবজেক্টের সাজেশন দরকার হয় তাহলে তোমরা কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের প্রশ্নপত্র আপলোড করব। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।